আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা মিমিফাই এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে মিমিফাই থেকে আসা নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। একই সাথে মিমিফাইয়ের যে টোকেন সেটা কবে, কোথায়, কিভাবে লিস্টেড হবে এবং আপনারা কিভাবে ক্লাইম করে ভালো একটা প্রফিট করতে পারবেন, তার প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনারা মিস না করেন। তো চলুন সরাসরি আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে বন্ধুরা, মিমিফাই থেকে আসা আপডেটগুলো দেখানোর পূর্বে আমি আপনাদেরকে মিমিফাইয়ের ভিতরে নতুন নতুন যে ইনকাম করার অপশনগুলো অ্যাড হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। কারণ আপনার ইনকাম যত বেশি হবে সেই হিসাবেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। সো যাই হোক, প্রথমত দেখতে পাচ্ছেন নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটা হলো স্পিন। এখানে আপনারা অনেকে স্পিন করেন না, তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের ইনকামটাকে বাড়ানোর জন্য অবশ্যই স্পিন করবেন। স্পিন করার জন্য স্পিন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল স্পিনের ক্যাপাসিটি রয়েছে 50টা, কিন্তু আমার আপাতত স্পিন রয়েছে 20টা। আপনাদের অনেকেরই কিন্তু এখানে 50টা স্পিন ফুলফিল হয়ে থাকে, কিন্তু আপনাদের স্পিন করার নামগন্ধ থাকে না। সো আপনারা টাইম টু টাইম স্পিন করে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা অনেকে কী করেন, 50টা স্পিন যখন হয়ে যায় এইখানে একটা একটা করে 50টা ক্লিক মেরে 50টা স্পিন কমপ্লিট করেন, যেটা একদমই বোকামি। কারণ আপনি অনলাইনে কাজ করতেছেন, আপনার উচিত যতটা সম্ভব নিজেকে স্মার্ট রাখা, সব দিকে চোখ কান খুলে রাখা। এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা অপশন বলে দিয়েছে এরা, স্পিন 1x। অর্থাৎ আপনি যদি একটা স্পিন করেন তাহলে আপনার একবার এই যে চোর কী বলবো না কী বলবো, যাই হোক, এটা ঘুরবে, ঘোরার পরবর্তীতে আপনার একটা র্যান্ডমলি একটা প্রাইজ মানি আপনি পাবেন। সো এখানে যদি আপনি কয়েকটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এটার মান কিন্তু চেঞ্জ হবে বা আরও ওপর দিকে উঠে যাবে। সো আমি এখন একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন এখানে 2x হয়ে গেছে। আর একটা ক্লিক করলাম 3x হয়ে গেছে। তো আমি কয়েকটা ক্লিক করে নিই। সো আমি এখানে 10x পর্যন্ত নিয়ে আসলাম। অর্থাৎ আমি যদি একবার স্পিন করি একই সাথে আমার 10টা স্পিন কিন্তু হয়ে যাবে, এবং 10টা স্পিন করলে আমি যে ব্যালেন্সটা পাবো সেটা কিন্তু এক ক্লিকে আমি পেয়ে যাচ্ছি। চাইলে আমি এখানে 50x করেও করতে পারি, কিন্তু দেখতে পাচ্ছেন আমার যেহেতু 20টা স্পিন রয়েছে, সো 10-এর পরে ডাইরেক্ট 50-এ চলে যাবে। তার জন্য আমি 10 দিয়ে 2টা ক্লিক করে স্পিনটা কমপ্লিট করে নিব। সো আমি এখন স্পিনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই স্পিনটা এখানে ঘুরতেছে এবং আমাকে র্যান্ডমলি এটা চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন 3,40,000 কয়েন কিন্তু দিয়ে দিয়েছে। সো আমি চাইলে এখানে আরও একটা স্পিন করতে পারবো, এবং দেখতে পাচ্ছেন টোটাল আমার 20টা স্পিন ছিল, 10টা স্পিন কমে গিয়েছে। এখান থেকেও দেখতে পারবেন 20টা ছিল, 10টা কমে গেছে, অর্থাৎ এখন 10টা রয়েছে। সো আমি আবার স্পিনের উপর ক্লিক করে দিলাম। আচ্ছা, একটু ওয়েট করে নিই আমরা। এটা দেখতে পাচ্ছেন এখানে দেখাইছে আমাকে 1,35,000 কয়েন পাইছি আমি। সো আমি এখান থেকে ব্যাক করে নিলাম, যা পাইছি খারাপ না, ভালোই ছিল। এর পরবর্তীতে নিচের দিকে দেখতে পাচ্ছেন বুস্টার্স অপশন রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে আরও অনেকগুলো আর্নিং করার অপশন দেখতে পারবেন। তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটা হলো অ্যাক্টিভ ট্যাববোর্ড। আপনারা অবশ্যই ট্যাববোর্ডটাকে অ্যাক্টিভ করে কাজ করবেন, তাহলে এখান থেকে আপনি যে কয়েনটা পাবেন সেই কয়েনটা দিয়ে কী হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। সো আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এনিমি রয়েছে। এনিমির কিন্তু একটা পাওয়ার লেভেল রয়েছে। এই লেভেলটাকে যদি আমরা শেষ করতে পারি তাহলে আমরা নতুন একটা লেভেলে আপগ্রেড হয়ে চলে যাব। সো এই জিনিসটা আপগ্রেড করা অবশ্যই প্রয়োজন, কারণ পরবর্তীতে এমন আপডেট আসতে পারে যে আপনার মিনিমাম লেভেল 8, 9 বা 10 না হলে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন না। সো যে কোনো আপডেটই আসতে পারে, তার জন্য অবশ্যই আপনাদের উচিত লেভেলটাকে আপগ্রেড করার। তার জন্য আপনাদেরকে যে ট্যাববোর্ডটা দেখালাম এটা কিন্তু অনেক কাজে দিবে। সো দেখতে পাচ্ছেন আমার কিছু মাইনিং হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করে এটাকে ক্লাইম করে নিব। সো ক্লিক করে আচ্ছা, এখানে আমার আসলে আগে থেকে বোর্ডটাকে অ্যাক্টিভ করা ছিল না, তো যাই হোক আমি এখানে অ্যাক্টিভ বোর্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পারবো এরা আমাকে অটোমেটিক্যালি একটা মাইনিং দিতেছে। যখন এটা ফুলফিল হয়ে যাবে তখন চাইলে আমি আবারও এসে এটাকে ক্লাইম করে নিতে পারবো। সো যাই হোক আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে এখানে আরও একটা ইম্পর্টেন্ট অপশন, সেটা হলো আর্ন। এই অপশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসটা এখন দেখাই দিই। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো কিন্তু টাস্ক চলে আসছে, যেগুলো হলো ইউটিউবের টাস্ক। আপনারা কিন্তু অনেকে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না, কারণ আগে যে ইউটিউবের টাস্কগুলো ছিল সেগুলোতে জাস্ট ক্লিক করে ব্যাক করলে কিন্তু কাজ হয়ে যেত, বাট এখন কিন্তু হচ্ছে না। ক্লিক করে যখন আপনি ব্যাক করতেছেন তার পরবর্তীতে এরা আপনার কাছ থেকে একটা সিক্রেট কোড চাচ্ছে, যে কোডটা ভিডিওর ভিতরে দেওয়া আছে। আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে ওই কোডটাকে সংগ্রহ করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা টাস্কের যে সিক্রেট কোডটা রয়েছে সেটা প্রোভাইড করা হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে আসার পরবর্তীতে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ইউটিউব টাস্কের যে সিক্রেট কোড রয়েছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট প্রশ্নগুলো দেখে আনসারগুলো কপি পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো আমরা আবারও বোর্ডের ভিতরে ব্যাক করলাম। ব্যাক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যেহেতু টাস্ক রয়েছে, আমি একটা করে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন 8 হ্যাবিটস দ্যাট চেঞ্জড মাই লাইফ ইন 1 উইক মিমিফাই গার্লস। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই টাস্কটাকে আমি করে নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখানে আবারও ক্লিক করে দিলাম। আমি আসলে প্রত্যেকটা টাস্কে ক্লিক করে ব্যাক করে ফেলছি আগেই, কারণ ভিডিওর ভিতরে আসলে ক্লিক করে ব্যাক করলে 8 মিনিট বা 5 মিনিট এরকম আমাকে ওয়েট করা লাগতো। সো সেই জিনিসটা যাতে না করা লাগে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা কোড দিতে বলতেছে, এই কোডটা দেখে আমি আমার চ্যানেলে প্রোভাইড করছি কিনা। সেখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আমরা একটু উপর দিকে চলে যাব, উপর দিকে
উপর দিকে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 8 হ্যাবিটস দেন চেঞ্জ, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু এখানে রয়েছে। সো এটার উত্তর হবে অ্যাকাউন্ট। সো আমরা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরবর্তীতে এই তো বোর্ডের ভিতরে প্রবেশ করে ফেললাম। দেন এখানে এটাকে পেস্ট করে দিব, ট্যাপ করে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে চেক দ্য টাস্ক এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। আশা করি যে এটা হয়ে যাবে। সো একটু ওয়েট করে নিই আমরা। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এবং একই সাথে আমাকে 10টা স্পিনও কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে। ঠিক এরকম করে আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্নের আনসার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্নের আনসার দেওয়া না থাকে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন যে এই প্রশ্নটার আনসার এখনও দেওয়া হয় না, আমি চেষ্টা করবো অতি দ্রুত আপনাদের মাঝে আনসারটা প্রোভাইড করার জন্য। সো আমরা এখন এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে এখন দেখাবো মিমিফাইয়ের যে কয়েনটা আছে সেটা কবে কোথায় কীভাবে লিস্টেড হবে এবং আপনারা কীভাবে প্রফিট করতে পারবেন। তো সেই জিনিসটা দেখানোর জন্য আমরা চলে যাব টুইটারে। সো আমরা এখানে টুইটারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিই। এই তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে মিমিফাইয়ের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা রয়েছে সেটাকে ওপেন করে নিয়েছি। এদের ফলোয়ার দেখতে পাচ্ছেন 2.6 মিলিয়ন। সো এটা কিন্তু অনেক, টুইটার হিসাবে এটা কিন্তু অনেক ফলোয়ার। এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ পিন করা রয়েছে। এই পিন করা মেসেজ কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন। সো এই পিন করা মেসেজে কিন্তু বিগ একটা অ্যানাউন্সমেন্ট এরা দিয়ে দিয়েছে। এখানে এরা বলে দিয়েছে মিমিফাই উইল লিস্ট অন অক্টোবর 9, অর্থাৎ মিমিফাইয়ের যে টোকেনটা সেটা কিন্তু অক্টোবরের 9 তারিখে লিস্টেড হতে যাচ্ছে। এখন লিস্টেডের কথা শুনে ফাল্লানোর কিছু নাই, কারণ আমরা যারা পিক্সেল ভার্সে কাজ করছি তারা কিন্তু অনেক খুশি হয়েছিলাম যে আমরা এমন একটা প্রজেক্টে কাজ করছি যে প্রজেক্টের কয়েন 1 মাস পরবর্তীতে কিন্তু লিস্টেড করা হয়েছে। সো আমরা ভাবছিলাম ওখান থেকে হয়তো বা ভালো রকম একটা পেমেন্ট পাবো। পেমেন্ট তো কি আমাদের সবার হাতে বড় বড় একটা মূল্য ধরায় দিছে। সো এইটাই। সো লিস্টিং ডেট শোনার পরবর্তীতে আপনাদের খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ক্লাইমিং ডেট। সো ক্লাইম ডেট পাইলেই লিস্টিং ডেট পরবর্তীতে যে কোনো সময় পেয়ে যাবেন, কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে কবে এরা আমাদেরকে ক্লাইম করতে দিবে। সো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে পুরো পোস্টটা ভালো করে পড়তে হবে। অনেকে জাস্ট এই উপর থেকে এই জিনিসটা পড়ে আর কি চলে গেছে এবং যা ভাবার তা ভেবে নিয়ে বসে আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা এখানে বলে দিয়েছে শো মোর। আমরা শো মোড়ে ক্লিক করে এখানে টোটাল কি বলছে এরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। সো আমরা এখানে শো মোড়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এদের ফুল মেসেজটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো অনেকে ইংলিশ বুঝবেন না, তার জন্য আমি এই ইংলিশ লেখাটাকে পুরোপুরি কপি করে নিব। কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট দিয়ে এটাকে বাংলা করে আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে কপি করে নিয়ে ব্যাক করে নিলাম। ব্যাক করে আমি চলে যাব আমার ট্রান্সলেটরে। সো এখানে ক্লিক করে দিলাম। যে লেখাটা আমরা কপি করে নিয়ে আসি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে একদম নিচের দিকে চলে যাবো। এখানে দেখেন এরা কি বলছে, মিমিফাই 9 অক্টোবর তালিকাভুক্ত হবে। তালিকাভুক্ত বলতে এখানে বোঝানো হয়েছে লিস্টিং হবে। এখানে তো বলে দিয়েছে দেখতে পাচ্ছেন 9 অক্টোবর। এর পরবর্তীতে এরা বলছে মিমিফাই তালিকা ইভেন্টটি যতটা হওয়া উচিত ততটাই মহিমান্বিত হয় এবং তা নিশ্চিত করতে আমরা আমাদের সমস্ত সংস্থান প্রতিশ্রুতিবদ্ধ করেছি। পর্দার আড়ালে এটি বেশ কিছুদিন ধরে কাজ করছে। অর্থাৎ মিমিফাইয়ের যে ইভেন্টটা এটা যত বড় হওয়া দরকার বা যতদিন থাকা দরকার সেটা কিন্তু ততদিনই ছিল এবং এটা নিয়ে পরবর্তীতে তারা লিস্টিং কার্যক্রম চালু করবে। এটা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে পর্দার আড়ালে অর্থাৎ আমাদের সামনে না এসে তারা ব্যাকএন্ডে কিন্তু এটা নিয়ে কাজ করতেছে। এর পরবর্তীতে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা মটরশুঁটি ছড়িয়ে দিতে প্রস্তুত। এখানে মটরশুঁটি বলতে আপনারা হাসিয়েন না, মটরশুঁটি বলতে বোঝানো হয়েছে যে টোকেন বা যে কয়েনটা রয়েছে লিস্টিং করবে সেটা। গুগল ট্রান্সলেটর মাঝে মাঝে একটু পাগলা হয়ে যায়, এটাকে নিয়ে এত হাসাহাসি করার কিছুই নাই। সেখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টিজিএ তারিখ হলো অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের তারিখ হলো 9 অক্টোবর 2024। এর পরবর্তীতে বলছে মিমিফাই বিভিন্ন শীর্ষ স্তরে কেন্দ্রভূত এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে। এটা কিন্তু ভাই অনেক 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 গুরুত্বপূর্ণ কথা। এখানে দেখেন কি বলছে, শীর্ষ স্তরে কেন্দ্রীভূত এক্সচেঞ্জ। এটা বাংলা ভাষা আপনি না বুঝতে পারেন, আমি এটাকে একটু ইংলিশেই বলি। বড় বড় সেন্ট্রাল যে এক্সচেঞ্জারগুলো রয়েছে তার ভিতর থেকে আপনি ধরতে পারেন বাইন্যান্স, কুকয়েন, এমএক্সি, বিটগেট এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার। এই যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এগুলো কিন্তু টপ 10 এক্সচেঞ্জার। সো টপ 10 এক্সচেঞ্জারের ভিতরে যদি কোনো প্রজেক্টের কয়েন লিস্টেড করা হয় সেই প্রজেক্টের কয়েনের যে ভ্যালু এটা কিন্তু অনেক ভালো হয়। সো এই জিনিসটা কিন্তু তারা আগেই আমাদেরকে মেনশন করে বলে দিয়েছে। এর পরবর্তীতে এখানে বলছে এই সংক্রান্ত খবর এবং শীর্ষ মিমিফাই সমর্থকদের আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। সো তারা মনে হয় আরও একটা আপডেট নিয়ে আসবে আগামী সপ্তাহে, যেটা আমরা জানতে পারবো এবং ওই আপডেটটা দেখার পরবর্তীতে আমরা ক্লিয়ার হইতে পারবো মিমিফাই টোকেনটা নিয়ে তারা কি করতে চাচ্ছে। সো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরা কি বলছে, তার আগে মিমিফাই এক্সট্রিম হিট সিজন চলতে থাকবে। অর্থাৎ লাস্ট যে মাস অথবা এখন থেকে হয়তোবা তাদের শুরু হয়েছে মিমিফাই এক্সট্রিম হিট, এটা বলতে তারা বোঝাচ্ছে হয়তোবা তারা অনেক বেশি কয়েন প্রোভাইড করবে বা প্রত্যেকটা রেফারের থ্রুতে যে আগে ব্যালেন্সটা আসতো সেটাকে এখন দ্বিগুণ করে দিবে। যেমনটা আমরা নোট কয়েনের ক্ষেত্রে দেখছিলাম যখন প্রজেক্টে ইন ঘোষণা করা হচ্ছে তার আগে কিন্তু তারা সবার ইনকাম কিন্তু অনেকগুণ বাড়িয়ে দিছিল এবং আমরা ওখান থেকে কিন্তু ভালো রকমের একটা প্রফিট করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন এরা আরও বলছে যেখানে আমরা স্থির হয়েছি গেম ফাইট পোস্ট টিজিই ভিশনকে চিত্রিত করে প্রচুর বৈশিষ্ট্য সহ। অর্থাৎ এই যে টোকেন জেনারেশন ইভেন্ট এটার সাথে কিন্তু এদের যে গেমের এটা একটা সম্পর্ক তারা তৈরি করবে এবং তার পরবর্তীতে তারা এই ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু নিয়ে আসবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে দিয়েছে যেটা আপনার অবশ্যই দেখা প্রয়োজন।
একটি পাবলিক এয়ারড্রপ পরীক্ষামূলক টিজিই এর আগে উপলব্ধিত হবে, অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের আগে একটা পাবলিক এয়ারড্রপ তারা দিবে। নোট কয়েনের ক্ষেত্রে আমরা দেখছি, নোট কয়েনের ক্ষেত্রে আমরা যে পয়েন্টটা আর্নিং করছিলাম সেটাকে তারা একটা রেশিওতে কনভার্ট করে আমাদেরকে তাদের নিজস্ব টোকেনটা দিছিল, তার পরবর্তীতে ওইটাকে তারা লিস্টেড করে। মিমিফাইয়ের ক্ষেত্রেও ওই জিনিসটা হইতে পারে, আমরা যেটা আর্নিং করছি সেটাকে তারা পয়েন্ট হিসাবে ধরতে পারে এবং ওই পয়েন্টটাকে তারা পরবর্তীতে কনভার্ট করে তাদের যে নিজস্ব নেটিভ টোকেন রয়েছে সেটাতে আমাদেরকে দিতে পারে। তখনই মূলত টোকেন জেনারেশন ইভেন্টটা কমপ্লিট হবে এবং তার পরবর্তীতে টোকেনটাকে লিস্টেড করা হবে এবং আমরা ভালো রকমের একটা প্রফিট করে নিতে পারবো। এখানে আপনাদের আরও একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ভাই আমরা তো এখানে কাজ করতেছি, এরা এদের টোটাল সাপ্লাই কত পার্সেন্ট এয়ারড্রপের জন্য রাখছে? এখানে দেখতে পাচ্ছেন এরা টোটাল 90% যারা এয়ারড্রপে কাজ করছে তাদের জন্য রাখছে। এটা কিন্তু ভাই হিউজ। 90% যদি কোনো এয়ারড্রপের যে মেইন টোকেনটা সেটা যদি যারা এখানে কাজ করছে তাদের জন্য রাখা হয়, তাহলে বুঝতেই পারতেছেন যাদের অ্যাকাউন্টে মোটামুটি ভালো ব্যালেন্স রয়েছে তারা কিন্তু এখান থেকে বিগ একটা পেমেন্ট তুলতে পারবে। এটা একদম গ্যারান্টেড, যেটা আমরা নট কয়েন, ডক্স আর বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে দেখে আসছি। এখানে আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা যে পেমেন্টটা পাবো এটা কি আমাদেরকে ভেস্টিং আকারে দেওয়া হবে? ভেস্টিং বলতে মাসে মাসে কিছু কিছু করে যে পেমেন্টটা দেওয়া হয় ওইটাকে বোঝায়। সো ওইভাবে আমাদেরকে দেওয়া হবে কি না? সো উত্তর হলো না, এরা কিন্তু কোনো ভেস্টিং দিবে না। আপনাকে ডাইরেক্টলি শুরুতেই 100% ব্যালেন্স আনলক করে দিবে। আপনি চাইলে 100% ব্যালেন্স আপনার ইচ্ছা মতো হোল্ড করতে পারেন, আপনার ইচ্ছা মতো সেল করতে পারেন, এটা একদম আপনার নিজের ওপর। এখন যদি আমরা এই পিকচারটাকে স্লাইড করে এই পিকচারে আসি তাহলে আপনি দেখতে পারবেন মিমিফাইয়ের সাথে যারা যারা কোলাবোরেশন করছে বা পার্টনারশিপে আসছে তাদের প্রত্যেকটা কোম্পানির নাম। সো এখানে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক বড় বড় কোম্পানি, যেমন এই ডিস্ট্রিক্ট ওয়ান, তার পরবর্তীতে স্পেস আইডি, এগুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানি। সো যদি আমরা এই পিকচারটাকে স্লাইড করে এই পিকচারে আসি তাহলে আপনি দেখতে পারবেন এরা এদের রোডম্যাপে কিন্তু একটা কথা বলে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন Q3-তে তারা একটা এয়ারড্রপ দিবে, যে এয়ারড্রপ থেকে আমরা মূলত পেমেন্টটা তুলতে পারবো। প্রথমে টিজিও করবে, তার পরবর্তী এয়ারড্রপ করবে। সো এটাকে তারা একটু চেঞ্জ করে কী করছে, প্রথমত এয়ারড্রপ দিবে, তার পরবর্তীতে টিজিও করবে। তো যাই করুক না কেন, এই যে Q3, এই Q3 ভিতরে করলেই হয়েছে এবং আমরা এখান থেকে পেমেন্টটা পাইলেই হয়েছে। সো কোয়ার্টার বলতে বোঝানো হয় 3 মাস করে। সো একটা বছরকে 4টা কোয়ার্টারে ভাগ করা হয়। সো প্রথম কোয়ার্টার বলতে প্রথম 3 মাস, দ্বিতীয় কোয়ার্টার বলতে পরবর্তী 3 মাস, থার্ড কোয়ার্টার বলতে পরবর্তী 3 মাস এবং ফোর্থ কোয়ার্টার বলতে একটা বছরের লাস্টের 3 মাস। সো আপনি যদি থার্ড কোয়ার্টার হিসাব করেন তাহলে আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরকে বোঝায় এবং তারা যে টুইটারে আপডেটটা দিয়ে দিয়েছে অক্টোবরের 9 তারিখ, এটা কিন্তু আপনার Q3 শেষে এবং চতুর্থ কোয়ার্টারের শুরুতে, এই টাইমের ভিতরে কিন্তু রয়েছে। সো বেশি একটা কিন্তু ডিফারেন্স নাই। এরা এদের প্রজেক্টকে এদের রোডম্যাপের সাথে একদম ঠিকঠাক রাখছে এবং পরবর্তীতে তারা যে রোডম্যাপটা নিয়ে আসবে সেই রোডম্যাপের ওপরে কিন্তু অন্যান্য যারা ইউজার রয়েছে বা যারা বড় বড় ইনভেস্টররাও রয়েছে তাদের কিন্তু একটা ট্রাস্ট থাকবে। তবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করি মিমিফাই সম্পর্কে যাবতীয় যত নতুন নতুন আপডেট আসছে এবং যত নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে প্রত্যেকটা সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।